সেদিন রাতটা অন্য সব দিনের মতোই শুরু হয়েছিল, কিন্তু শেষটা ছিল একদম আলাদা। আমি তখন শহর থেকে ফিরছি, অনেকদিন পর নিজের বাড়িতে যাব বলে একটা আলাদা উত্তেজনা কাজ করছিল, কিন্তু সেই উত্তেজনার মাঝেই একটা অদ্ভুত অস্বস্তি বারবার মাথা তুলে দাঁড়াচ্ছিল। স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে রাত অনেকটা হয়ে গিয়েছিল, ঘড়িতে তখন 11:45। চারদিকে মানুষের ভিড় নেই বললেই চলে, কেবল কিছু ছায়ার মতো মানুষ দূরে দূরে দাঁড়িয়ে। লাউডস্পিকারে কোনো ঘোষণা হচ্ছিল না, যেন পুরো স্টেশনটা ইচ্ছে করেই চুপ করে আছে। আমি টিকিট কেটে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম, মনে হচ্ছিল যেন কেউ আমাকে লক্ষ্য করছে, কিন্তু চারপাশে তাকালেই সবকিছু স্বাভাবিক। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে একটা পুরনো ঘড়ি টিকটিক করে চলছিল, আর সেই শব্দটাই যেন পুরো জায়গাটাকে আরও ভয়ঙ্কর করে তুলছিল। আমি নিজের মনকে বুঝিয়ে বললাম, সব ঠিক আছে, শুধু দেরি হয়ে গেছে। কিন্তু ভিতরের অস্বস্তিটা কিছুতেই কমছিল না। ঠিক তখনই দূরে একটা আলো দেখা গেল। প্রথমে মনে হলো সাধারণ ট্রেন, কিন্তু একটু একটু করে সেটা কাছে আসতেই বুঝলাম, এই ট্রেনটা অন্যরকম। কোনো হর্ন নেই, কোনো ঘোষণা নেই, শুধু ধীরে ধীরে এসে প্ল্যাটফর্মে থামল। আর আশ্চর্যের বিষয়, দরজাগুলো নিজের থেকেই খুলে গেল। আমি একটু থমকে গেলাম, কারণ কেউ উঠছে না, কেউ নামছেও না। পুরো প্ল্যাটফর্মে আমি একাই দাঁড়িয়ে। মনে হচ্ছিল ট্রেনটা শুধু আমার জন্যই এসেছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তারপর নিজের অজান্তেই পা এগিয়ে গেল। আমি ট্রেনে উঠে পড়লাম। ভিতরে ঢুকেই প্রথম যে জিনিসটা খেয়াল করলাম, অস্বাভাবিক নীরবতা। কয়েকজন যাত্রী বসে আছে ঠিকই, কিন্তু কেউ কথা বলছে না, কেউ ফোন ব্যবহার করছে না। সবাই যেন একদম স্থির, যেন তারা অপেক্ষা করছে। আমি একটা সিটে বসে পড়লাম। সামনের সিটে বসা লোকটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। সেগুলো একদম ফাঁকা, যেন ভেতরে কিছুই নেই। আমি চোখ সরিয়ে নিলাম। নিজেকে বোঝালাম, হয়তো আলো কম, তাই এমন লাগছে। কিন্তু মনটা মানতে চাইছিল না। ঠিক তখনই আমার চোখে পড়ল দেয়ালে একটা ছেঁড়া কাগজ, লাল কালি দিয়ে লেখা কিছু লাইন। আমি ধীরে ধীরে পড়তে শুরু করলাম। এই ট্রেনে উঠলে কিছু নিয়ম মানতেই হবে। 1. রাত 12টার পর কোনো যাত্রীর সাথে কথা বলবেন না। 2. জানালার বাইরে তাকাবেন না। 3. কেউ ডাকলে সাড়া দেবেন না। 4. কন্ডাক্টরের দিকে সরাসরি তাকাবেন না। 5. শেষ স্টেশন আসা পর্যন্ত নিজের সিট ছাড়বেন না। 6. নিয়ম ভাঙলে আপনি থাকবেন না। আমার হাত ঠান্ডা হয়ে গেল। এগুলো কে লিখেছে? এগুলো কি মজা, নাকি সত্যি কিছু? আমি ভাবছিলাম, ঠিক তখনই ট্রেনটা হঠাৎ করে চলতে শুরু করল, কিন্তু অদ্ভুতভাবে, কোনো শব্দ ছাড়া। চাকা ঘোরার আওয়াজ নেই, ট্র্যাকের কম্পন নেই, যেন ট্রেনটা মাটির ওপর দিয়ে নয়, অন্য কোথাও দিয়ে যাচ্ছে। আমার বুকের ভিতরটা ধীরে ধীরে কেঁপে উঠছিল। আমি জানালার দিকে তাকাতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ থেমে গেলাম। দ্বিতীয় নিয়মটা মনে পড়ে গেল, জানালার বাইরে তাকাবেন না। আমি নিজের হাত শক্ত করে চেপে ধরলাম, আর সামনে তাকিয়ে রইলাম। ঠিক তখনই একটা ফিস ফিস আওয়াজ কানে এলো। তুমি নতুন, তাই না? আমি চমকে উঠলাম। পাশের সিটে কেউ নেই, তবুও আওয়াজটা স্পষ্ট। আমি কিছু বললাম না, কারণ প্রথম নিয়মটা মনে ছিল। আওয়াজটা আবার এলো, নিয়ম ভাঙো না, এখান থেকে সবাই ফিরতে পারে না। আমার শরীরের লোম খাড়া হয়ে গেল। আমি চোখ বন্ধ করে বসে রইলাম। হঠাৎ কেউ আমার নাম ধরে ডাকল, একদম পরিষ্কার, রাহুল। আমার শ্বাস আটকে গেল। এটা আমার মায়ের গলা। আমি প্রায় ঘুরে যাচ্ছিলাম, কিন্তু শেষ মুহূর্তে থেমে গেলাম। কেউ ডাকলে সাড়া দেবেন না। আমার চোখ দিয়ে জল বেরোতে লাগল।
কিন্তু আমি নড়লাম না। রাহুল, আমি এখানে। একবার তাকাও। গলাটা আরো কাছে চলে আসছিল, আমার কাঁধের ঠিক পেছনে। আমি শ্বাস বন্ধ করে বসে রইলাম। হঠাৎ সব চুপ। পুরো ট্রেনটা আবার নিস্তব্ধ। আমি ধীরে ধীরে চোখ খুললাম। আর ঠিক তখনই আমার সামনে সিটে বসা লোকটা ধীরে ধীরে হাসতে শুরু করল। তার মুখটা বিকৃত, চোখ দুটো একদম কালো। সে ফিস করে বলল, তুমি প্রথম ধাপ পেরিয়েছ। আমার বুকের ভিতরটা ঠান্ডা হয়ে গেল। এটা কি একটা খেলা, নাকি পরীক্ষা? ঠিক তখনই ট্রেনটা হঠাৎ ঝাঁকুনি খেল, আর আলো নিভে গেল। পুরো কামরাটা অন্ধকার। শুধু দূরে একটা ছায়া দাঁড়িয়ে আছে, আর সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। ট্রেনটা থামার পর তুমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলে, বুকের ভেতরটা ধকধক করছে। স্টেশনটা পুরো অন্ধকার, শুধু একটা লাল বাতি টিম টিম করে জ্বলছে। তুমি নামার সাথে সাথেই ট্রেনটা হঠাৎ করেই একটা তীব্র শব্দ করে আবার চলতে শুরু করল। তুমি ঘুরে তাকালে, কিন্তু অদ্ভুত ব্যাপার, এইমাত্র যে এতগুলো জানালায় মুখ দেখেছিলে, এখন সব ফাঁকা। একটাও মানুষ নেই, একটাও না। তোমার গা দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। স্টেশনের নামটা দেখার জন্য তুমি সাইনবোর্ডের দিকে এগিয়ে গেলে। মলিন আলোয় লেখা আনকনাউন জাংশন, নিচে বাংলায় অজানা জংশন। তুমি মনে করার চেষ্টা করলে এই নামে কোনো স্টেশন তুমি কোনোদিন শুনেছ? না, কখনোই না। হঠাৎ পিছন থেকে কারো পায়ের শব্দ। টক টক টক। তুমি ধীরে ধীরে ঘুরে তাকালে। একজন বুড়ো লোক দাঁড়িয়ে আছে, ছেঁড়া কোট পরে, চোখ দুটো অদ্ভুত ফাঁকা। সে ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে এলো। তুমি নেমে পড়লে। তার গলাটা যেন দূর থেকে আসছে, কাঁপা কাঁপা। তুমি কাঁপা গলায় বললে, এই স্টেশনটা কোথায়? লোকটা হেসে উঠল, একটা শুষ্ক ঠান্ডা হাসি। এখান থেকে কেউ নিজের ইচ্ছায় আসে না, আর যারা আসে তারা ফেরেও না। তোমার বুকটা ধক করে উঠল। তুমি বললে, মানে? আমি তো শুধু বাড়ি যাচ্ছিলাম। লোকটা তোমার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি ভুল ট্রেনে উঠেছ। হঠাৎ স্টেশনের বাতিটা নিভে গেল। চারপাশে সম্পূর্ণ অন্ধকার। শুধু দূরে কোথাও ফিসফিস শব্দ, যেন অনেকগুলো মানুষ একসাথে কথা বলছে। তুমি টর্চটা জ্বালালে, আলোটা কাঁপছে। আলো ফেলতেই দেখলে প্ল্যাটফর্মের এক কোণে দাঁড়িয়ে আছে অনেকগুলো ছায়া। তারা নড়ছে না, শুধু তাকিয়ে আছে তোমার দিকে। তোমার শ্বাস বন্ধ হয়ে আসছে। তুমি পিছিয়ে যেতে গেলে, হঠাৎ বুঝতে পারলে তোমার পেছনেও কেউ দাঁড়িয়ে। ধীরে ধীরে ঘুরে তাকালে, একটা মেয়ে, লম্বা চুলে, মুখ ঢাকা। তার পা মাটিতে ছুঁইছে না। সে খুব ধীরে তোমার দিকে এগিয়ে আসছে। তুমি দৌড় দিতে চাইলেও পা যেন নড়ছে না। মেয়েটা ফিসফিস করে বলল, তুমি কেন নেমে পড়লে? হঠাৎ চারপাশে সব ছায়াগুলো একসাথে তোমার দিকে এগোতে শুরু করল। তুমি আর কিছু না ভেবে দৌড় দিলে স্টেশনের বাইরে দিকে। একটা ভাঙা গেট পার হয়ে তুমি জঙ্গলের ভেতর ঢুকে পড়লে। পেছন থেকে সেই একই শব্দ, টক টক টক। তুমি দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা পুরনো কেবিন দেখতে পেলে। দরজাটা আধ খোলা। ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলে। তুমি হাঁপাচ্ছ, শরীর কাঁপছে। ভিতরে একটা পুরনো টেবিল, আর একটা ডায়েরি পড়ে আছে। তুমি ডায়েরিটা খুলে দেখলে। প্রথম পাতায় লেখা, যে এই ট্রেনে উঠবে সে আর আগের জীবনে ফিরতে পারবে না। তোমার হাত কাঁপতে লাগল। পরের পাতায়, এখানে যারা আছে তারা সবাই একদিন যাত্রী ছিল। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ। তুমি জমে গেলে। আবার শব্দ, ঠক ঠক
ঠক। তারপর একটা কণ্ঠস্বর, দরজা খোলো। তুমি কিছু বললে না, কিন্তু দরজাটা নিজে থেকেই আস্তে আস্তে খুলে গেল। বাইরে কেউ নেই, কিন্তু মাটিতে ভেজা পায়ের ছাপ ধীরে ধীরে ভেতরে ঢুকছে। তুমি পিছিয়ে গেলে, হঠাৎ টর্চের আলো নিভে গেল। অন্ধকারে শুধু সেই কণ্ঠস্বর, তুমি এখন আমাদের একজন। পরদিন সকালে লোকাল গ্রামের কিছু মানুষ ওই স্টেশনের কাছে একটা অচেতন ছেলেকে খুঁজে পায়। তোমাকে যখন জিজ্ঞেস করা হয়, তুমি শুধু একটা কথাই বলতে থাকো, ওই ট্রেনটা আবার আসবে। গ্রামের লোকেরা বলে, বছরের নির্দিষ্ট কিছু রাতে একটা ট্রেন আসে, যেখানে যারা ওঠে তারা আর মানুষ থাকে না। আর তুমি বেঁচে ফিরেছ, কিন্তু আজও মাঝরাতে ঘুম ভেঙে যায়, কারণ তুমি এখনো শুনতে পাও দূরে কোথাও ট্রেনের হুইসেল। যদি এই গল্পটা তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটাও করে দাও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। আবার দেখা হবে নতুন আরেকটা ভয়ঙ্কর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।